الله فاتبعوني يحببكم الله فيغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, দুনিয়াতে কেউ যদি আমার মহব্বত পাইতে চাও তাকে অবশ্যই তোমাকে রাসূলকে মহব্বত করা লাগবে কি লাগবে না? জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তোমার লাগবে। যে বান্দার অন্তরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে না, ওই বান্দার দুনিয়াতেও দাম নাই, মৃত্যুর পরেও দাম নাই। যে বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবে, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও দামি বানায়া দিবেন, আখিরাতেও দামি বানায়া দিবেন। এই জন্যই তো বলে কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার কবীরা। দুনিয়াতে কোন বান্দা যদি বেশি বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ে, কি পড়ে বলেন? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন বান্দা যদি বেশি বেশি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোন বান্দা বেশি বেশি দুরূদ পড়ে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পাল্লা বানাবেন। একটা হলো আমলের পাল্লা, আরেকটা হলো গুনাহের পাল্লা। সেই বান্দার আমলের পাল্লা ভারী হয়ে যাবে, ওই বান্দা হাসতে হাসতে জান্নাতুল ফিরদাউসে চলিয়া যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই বান্দা কিয়ামতের ময়দানে আমার মালিক আল্লাহ, আমার আল্লাহ, আমার মুনিব, ওই দিন যে আল্লাহ তাকায় দেখবে বান্দার আমলনামায় কোনো সওয়াব নাই, ওই বান্দাকে আল্লাহ পাক জাহান্নামে দিয়া দিবে। কিয়ামতের ময়দানে এমন একটা গুনাহগার বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মুসলমান আমার বন্ধু দাঁড়ায় যাবে, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়তো বটে, আল্লাহু আকবার, রমজান মাসে যেই বান্দা রোজা রাখতো বটে, যেই বান্দা যাকাতটা পর্যন্ত দিত, কিন্তু আল্লাহু আকবার ওই বান্দা তাকায় দেখবে তার আমলনামা একটু কম কম লাগে, কম কম লাগে। আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ বান্দা গোলাম, তোর আমলনামা এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ, কিন্তু সওয়াব আছে, কিন্তু সওয়াবের সংখ্যা কম। আমার ওই বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়াতে গুনাহ করছিলাম, আল্লাহ পারি না এত একটা আমল করতে, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়াতে আমি আল্লাহ রহমান ছিলাম, কিন্তু আমি আল্লাহ কিয়ামতের ময়দানে রহমান না। অতএব বান্দা যা জাহান্নামের ভিতরে চলিয়া যা। এবং সময় বান্দা তাকায় দেখবে ডান দিক দিয়া চোখের পানি ফেলাইয়া একজন মানব দৌড়ে দৌড়ে সামনের দিকে আগায়। বান্দা তখন তাকায় দেখবে কে জানি সামনের দিকে কান্না করিয়া যায়। বান্দা তখন তাকায় দেখবে সে আর কেউ না, সে আমার নবী। জোরে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে একবার বলেন আল্লাহু আকবার। না মুসলমানের আওয়াজ দিয়ে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই মুসলমান, মুসলমানের আওয়াজ দিয়া চিৎকার কইরা আরেকবার ডাক দিয়া বলেন না আল্লাহ। না না, মুসলমানের আওয়াজ দিয়ে আরেকবার বলেন আল্লাহু আকবার। চিৎকার কইরা ডাক দিয়া বলেন আল্লাহু আকবার। হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা চোখের পানি ফালায়া কান্না কইরা সামনে আগাবে। আগায় বলবে, উম্মত কেন তুই আজকে এখানে পাল্লার পাশে দাঁড়ায় কান্না করতেছ? বান্দা তখন ডাক দিয়া বলবে, আল্লাহ পয়গম্বর, আজকে কয়েকটা আমল আমার কমতি হওয়ার কারণে আমার আমলনামাটা হালকা হয়ে গেছে। এ বান্দা দুনিয়াতে আমার নামে দুরূদ পড়ছিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও আমার আমলনামায় অনেক গুনাহ আছে, কিন্তু আমি হাঁটতে চলতে ছোট্ট একটা তাসবিহ হাতের ভিতরে নিয়া প্রত্যেকদিন পড়তাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু।
জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কষ্ট হয়, আমি বুঝতে দেই না, আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। আপনারা যদি আওয়াজ না দেন কেমনে বয়ান করবেন? জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 20 মিনিট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তাম। ও নবী আমার, হাবিবে কিবরিয়া, সফল আম্বিয়া, হাবিব, আমি দুনিয়াতে আপনার নামে দরুদ পড়তাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি বড় মহব্বত করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়ে বলবেন, তাই নাকি? হ্যাঁ ইয়া আল্লাহ, দুনিয়াতে আমি আপনাকে মহব্বত করতাম, আদর করতাম, স্নেহ করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আমি আপনার দরুদ পড়ি নাই, একটা সেকেন্ডের জন্য দুনিয়াতে আমি পড়ি না। আল্লাহু আকবার, বাদ দেই নাই, দুরূদ শরীফ পড়তেই থাকছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, এ পাগলা, দুনিয়াতে আমি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়ছো, আর আমি কিয়ামতের ময়দানে তোর মত উম্মতকে ভুইলা যাব, তা কেমনে হয় রে উম্মত? যা যা যা, আজকে কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, আজকে কিয়ামতের ময়দানে কারো কোনো পরিচয় থাকবে না, আজকে কিয়ামতের ময়দানে দুনিয়ার বাপ তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, সন্তান বা তার বাবাকে দেখা পালায়া পালায়া চইলা যাবে। কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। প্রত্যেকটা বান্দা আল্লাহু আকবার একমাত্র কলবের গুণে আল্লাহ পাকের কাছে সম্মানিত হয়ে যাবে। আমার মালিক আল্লাহ ডাক দিয়া বলবে, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলবে, এ উম্মত, দুনিয়াতে তোর এমন কোন আমল নাই যে আমল দিয়ে আজকে তুই জান্নাতের ভিতরে চাইতে পারবা, কিন্তু আমি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ সালাম পড়ছলা, নামাজের পরে 10 বার পড়তা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চার দোকানে বসে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তা, নামাজের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তা, রাস্তায় হাঁটতেছো, মানুষ গল্প করতে আছে, কিন্তু তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তা। এই উম্মত, দুনিয়াতে আমাকে বলো নাই, আমি আজকে কিয়ামতের ময়দানে তোরে কেমনে ভুইলা যাব? না না উম্মত, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তোমাকে বলতে পারবো না। যা যা উম্মত, আমি তোকে জানায়া দিলাম, দুনিয়াতে আমাকে মহব্বত করার কারণে, দুনিয়াতে আমার মহব্বত তোমার অন্তরে থাকার কারণে, এই নে যেই পাল্লার ভিতরে তোর আমলনামায় সওয়াব কম হয়ে গেছে, আমি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কুদরতি হাতটা তোর আমলের পাল্লার ভিতরে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এবার গোলাম তাকায় তাকায় দেখবে, পয়গম্বর আরবি হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হাতটা আমলের পাল্লায় দেওয়ার সঙ্গে সঙ্গে এবার আল্লাহু আকবার, গুনাহগার বান্দা তাকায় দেখবে, তার গুনাহের পাল্লা আস্তে আস্তে হালকা হয়ে যায়, তার আমলনামার পাল্লা আস্তে আস্তে ভারী হয়ে যায়। আমার মাওলার ফেরেশতারা ডাক দিয়া কয়, না না, এই বান্দা দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ সালাত পাঠ করার কারণে আল্লাহর নবী হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা এই বান্দার আমলনামার ভিতরে হাতটা লাগায়া দিয়েছে, বান্দারে জাহান্নামে দেওয়া যায় না। আমার আল্লাহর সঙ্গে পরামর্শ করিয়া আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, এই কাহিনী এখানে ঘটে গিয়েছে। এবার আমার মালিক আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়াতে আমি আমার নবীকে মহব্বত করে বানাইছি, দুনিয়াতে আমি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সম্মান দিয়া দুনিয়াতে আমি আল্লাহ কাউকে বানাই নাই, তার মতো ইজ্জত দিয়ে আমি আল্লাহ কাউকে বানাই নাই, তার মতো সম্মানিত কইরা আমি আল্লাহ কাউকে বানাই নাই। ওই নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলনামার ভিতর হাত লাগাইছে, ওই বান্দা জাহান্নামে যাইতে পারে না। আল্লাহু আকবার বলেন। ওই বান্দা জাহান্নামে যাইতে পারে না, ওই বান্দাকে আমলনামাটা ঘুরাইয়া বান্দাকে জান্নাতের মালিক বানায় দিয়েছে। মুসলমান, আমার নবীর দাম কম না বেশি? না না, মুসলমানের আওয়াজ দিয়া জোরে চিল্লায় বলো, আমার নবীর দাম কম না বেশি? আমার
নবীর দাম বেশি, হ্যাঁ আমার নবীর সম্মান বেশি। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে আল্লাহু আকবার একটা সাচ্চা হিকায়াত রাখছেন। এক বাপ আর তার সন্তান মিল্লা বাইতুল্লাহর হজে যায়। আল্লাহু আকবার, প্রতিমধ্যে যাইতে যাইতে রাতের বেলা বাবার ইন্তেকাল হয়ে যায়। বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। এ বাবা, মনোযোগ না দিয়া শুনলে আপনারা আমার বয়ান বুঝবেন না। এসকে দিল নিয়া অন্তরটা না সাজায় বসলে বয়ান বুঝবেন না। সবাই কিন্তু কথা বুঝবা না। দিলটা যদি মহাব্বত নিয়া ইশকে রাসূল নিয়ে আল্লাহু আকবার বয়ানটা শোনেন তাহলে বুঝবেন। অনেকে আত্মশুদ্ধির বয়ান করলে কয় মোল্লায় কি বয়ান করে, কি হয় না। এ মুসলমান যুবক, আত্মশুদ্ধি একটা হলো আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আত্মশুদ্ধির কথা আল্লাহ পাক কোরআনে বলে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। একটা আলেম অনেক বড় আলেম হয়েছে কিন্তু বান্দা আত্মশুদ্ধি করে নাই। বড় ইমাম হয়েছে কিন্তু বান্দা অন্তরকে আত্মশুদ্ধি করে নাই। ওই বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহর তরি জান্নাতে যাবে না। অনেক বড় এমপি হয়েছে কিন্তু আত্মশুদ্ধি করে নাই, তার দিলকে ঠিক করে নাই, কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে না। এ মুসলমান, আল্লাহর বান্দা, নবীর উম্মত, কিন্তু একটা বান্দা তার অন্তরকে আত্মশুদ্ধি করেছে। বললাম আল্লাহু আকবার, যে বান্দা নিজের ছোট মনে করে, বিনয় মনে করে, নিজের গোপন করে রাখে, মাহজুব বানায় রাখে, ওই বান্দা থাপ্পড় দিলেও মানুষকে গালি দেয় না, ধমক দিলেও মানুষকে গালি দেয় না, কয় তোরে আল্লাহর জন্য ছাইরা দিলাম। যে বান্দা দুনিয়াতে মানুষকে আল্লাহর জন্য ছাড়িয়া দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়া বলবে, বান্দা দুনিয়াতে একটা বান্দা তোর উপরে জুলুম করছে, তুই কেন বান্দাকে ছাড়িয়া দিলি? ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ, ও বাদশাহ, ও দয়ার আল্লাহ, ও দয়ার মালিক, তোমার জন্য তোমার একটা মাখলুকাত ভুল করার পরও আমি তারে ছাইরা দিছি। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা রে, দুনিয়াতে কেউ না দেখলে কিন্তু আমি আল্লাহ তাকায়া তাকায়া দেখছি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তন্দ্রা নাই রে বান্দা। তোর দুনিয়ার বিনয়ের বলতে আমি আল্লাহ তাকায়া তাকায়া দেখছিলাম। যা কিয়ামতের ময়দানে দুনিয়াতে বিনয় থাকার কারণে আমি আল্লাহ তোর জন্য নরম হইয়া আমি আল্লাহ তোকে মাফ করে জান্নাতের বিছানা দিয়া দিলাম। আত্মশুদ্ধি দরকার, দিল নরম হইয়া বসে, বুঝবে। আল্লাহুস সামাদ, হাসবুনাল্লাহ। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী বলেন, বাবার সন্তান মিল্লা এক জায়গায় যাইতেছে বাইতুল্লাহ। রাতের বেলা সন্তান তাকায় দেখে আব্বার মৃত্যু হয়ে গেছে। সন্তান চোখের পানি ফেলে কান্না করবার লাগছে। আর ডাক দিয়া বলে, আল্লাহ, চারদিকে কোথাও আল্লাহ কোনো মানুষজন নাই, এখন আমি আমার আব্বার লাশটা নিয়ে কি করতাম গো আল্লাহ। কানতে কানতে একবার বাবার লাশের দিকে তাকায়, আর একবার আল্লাহু আকবার নিজের দিকে তাকায়। ঠান্ডা মরুপান্তর, মাইলকে মাইল ধরে কোনো মানুষ নাই। বান্দা চোখের পানি ফেলায় কান্না করতেছে, আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ এখন আমি কি করব? মুসিবতের পরে মুসিবত। বান্দা এবার কিছুক্ষণ পরে তাকায় দেখে আব্বা তো কিছুক্ষণ আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। কিন্তু এবার গোলাম বান্দা তাকায় দেখে আব্বার চেহারাটা কুকুরের মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে, আব্বার চেহারার দিকে তাকানো যায় না, আব্বার চেহারাটা কুকুরের মতো হয়ে গেছে। আল্লাহু আকবার, কালবের মতো হয়ে গেছে, কুত্তার মতো হয়ে গেছে। ইস্তেগফার আমল করতেছে আর চোখের পানি ফেলায় ফেলায় কান্না করতেছে, ও আল্লাহ, এমন বড় মুসিবত দিছো, আয় আল্লাহ, এমন বড় মুসিবতে দুনিয়াতে আজ পর্যন্ত পড়ি নাই, আব্বারে নিয়ে এখন কোথায় যাব, কি করব? সন্তানটা আল্লাহর দিকে তাকায়া, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাইয়া চোখের পানি ফেলায়া কান্না করবার লাগছে। আর ডাক দিয়া বলে, আল্লাহ, এই দুর্দিনে যদি তুমি আমারে না বাঁচাও, কেউ বাঁচাবে না। চোখের পানি ফেলা আল্লাহর কাছে কান্না করবার লাগছে। জোরে বলেন, যার কান্না দুনিয়ার কেউ শোনে না, তার কান্না শোনেন কে? আল্লাহ।
না জোরে আওয়াজ করে বলেন, যার কান্না দুনিয়াতে কেউ শোনে না, তার কান্না শোনেন কে? চোখের পানি ফেলায় কান্না করতেছে, আড্ডা দিয়ে বলে, আল্লাহ এখন কি করবো? বান্দা কান্না করতে করতে ঘুমায় গেছে। এমন সময় কান্না করতে করতে যখন ঘুমায় গেছে, ঘুমের ভিতরে তাকায় দেখে সুন্দর কে জানি পাগড়ি বইরা হাতের ভিতরে তসবি নিয়া, সুন্দর একটা পাগড়ি পইরা হাতের ভিতরে তসবি নিয়া কে জানি সামনের দিকে জিকির করতে করতে সামনের দিকে আগাইতেছে। সুন্দর একটা চেহারা। সন্তান ডাক দিয়া বলে, হায় হায়, এত সুন্দর চেহারার মানুষ দুনিয়াতে আজ পর্যন্ত আমি দেখি নাই, এত সুন্দর মানুষ আজ পর্যন্ত আমি পাই নাই। সন্তান তার দিকে তাকাইয়া চোখের পানি ফেলাইয়া কান্না করবার লাগছে। আর ডাক দিয়া বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ পাক আপনার মাথার উপরে রহমত নাযিল করুক, আপনি কে? আমি আপনাকে চিনতে চাই। সন্তানের কথা শুই না তখন আল্লাহু আকবার এভাবে চাদর দিয়া আল্লাহ বান্দা মুখটাকে রাইখা রাখছে। যখন যুবক ডাক দিয়া বলে, আসসালামু আলাইকুম, আপনি কে? আপনি কোত্থেকে আসছেন? আপনার পরিচয়টা একবার আমি জানতে চাই। যুবকের কান্নাওয়ালা চক্ষু দেখা যখন চেহারার উপর থেকে আল্লাহর বান্দার লেখাটা সরাইয়া দিয়েছে, যুবক এবার তাকায় দেখে আল্লাহর বান্দার চেহারার নূরে পুরা রূপান্তর আলোকিত হয়ে গেছে। দুরূদ শরীফ অনেকে কয়, হুজুর এই ছোট্ট আমল দিয়া কি হবে? আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন কি হবে? সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু। অনেকেই বলে সাল্লাল্লাহু, শব্দটা সাল্লাল্লাহু না, সাল্লাল্লাহু, সাল্লাল্লাহু। এখানে আশেপাশে মাদ্রাসা আছে, শিখে নেবেন স্পষ্ট কোনটা সহি, শিখে নেবেন। অনেকে অনেক আমলে কাসরাত করে, অনেক অধিক পরিমাণে আমল করে, কিন্তু সহি না হওয়ার কারণে তার আমল কবুল হয়। সবাই বলেন গুরুটা কি হবে? সাল্লাল্লাহু। যুবক চোখের পানি ফেলে কান্না করে, আর ডাক দিয়ে বলে, এ আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আপনার পরিচয়টা একটাবার আমি জানতে চাই, আপনার পরিচয়টা একটাবার আমি জানতে চাই। আল্লাহু আকবার। যুবক যখন এরকম ভাবে কান্না করিয়া বলতেছে, তখন মেকআপটা সরাইয়া আল্লাহু আকবার বান্দা তার পরিচয় দিয়া ডাক দিয়া কয়, যুবক তুই কে? মানুষটারে চিনো না? যে মানুষটা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জায়গায় জায়গায় বলছে, যে মানুষটার উপরে 24 ঘন্টা আল্লাহ পাক রহমত নাজিল করে। এই যুবক, সাধনা করিয়াও মানুষ আমারে খুঁজিয়া পায় না, কিন্তু একটা আমলের বরকতে আজকে আমি এখানে চলে আসছি। আমার নাম অন্য কেউ নয়, আমি হইলাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। বান্দা এবার চোখের পানি ফেলে কান্না করতেছে, আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ আমার হাবিবুল্লাহ, আল্লাহর নবী, আমার আব্বার চেহারার দিকে একবার তাকায় দেখেন। আব্বার চেহারা কুকুরের মতো হয়ে গেছে, আব্বার চেহারার দিকে তাকান যায় না। ও নবী আমার, বলেন না এখন আমি কি করবো? চোখের পানি ফেলায় শুধু কান্না করতেছি। ইয়া রাসূলুল্লাহ বলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, লা তাহজান, ইন্নাল্লাহা মা'না, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমার সঙ্গে আল্লাহ আছে, তোমার সঙ্গে আল্লাহ আছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন, তুমি যদি মুমিন হও অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের নুসরত আসবেই আসবে, কোনো সন্দেহ নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? তোমার কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। যদি তুমি মুমিন মুসলমান হও, নুসরত অবশ্যই আসবে। মুমিন মুসলমান সংখ্যার দিকে তাকায় না, মুমিন মুসলমান তাকায় আল্লাহর দিকে। চিৎকার করে বলেন, মুসলমান তাকায় কার দিকে? মুসলমান আল্লাহর দিকে তাকায় থাকে। এই জন্যই তো দেখেন না, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 600 জন সাহাবায়ে কেরাম নিয়া মিশর যুদ্ধ করার জন্য গেছে। আল্লাহু আকবার। এমন সময় তাকায় দেখে মাঝখানে একটা সমুদ্র পড়ছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, হযরত, বিশাল সমুদ্র, এই সমুদ্র পার হওয়ার কোনো কারবার নাই। আমর ইবনুল আস কয়, তাওয়াক্কুল করো একজনের দিকে, করে বলেন তিনি কে? আল্লাহর দিকে তাওয়াক্কুল করো, অন্য কারোর দিকে তাওয়াক্কুল
নকল কইরো না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এই কথা বইলা সামনের দিকে আগাইতেছে। আল্লাহু আকবার। সমুদ্রের সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলে, আল্লাহ, তুমি হাবিবুল্লাহ উম্মত, আমরা কালিমুল্লাহর উম্মতের জন্য আল্লাহ তুমি দুনিয়াতে সমুদ্র ফাঁক কইরা তুমি রাস্তা বানায় দিছো। কালিমুল্লাহর উম্মতকে আল্লাহ তুমি সমুদ্রের মধ্যখান দিয়া রাস্তা বানায় দিছো। ও আল্লাহ, আমরা কালিমুল্লাহর উম্মত না, ও আল্লাহ আমরা হাবিবুল্লাহর উম্মত। আল্লাহ, তুমি তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ যাইতেছি, আল্লাহ তুমি আমাদেরকে পথ দেখায়া দাও। আল্লাহু আকবার কবীরা। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলায় কান্না করতে দেরি হইছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবুল্লাহর উম্মতের জন্য পুরা সমুদ্রকে আল্লাহ রাস্তা বানায় দিয়েছে। সমুদ্র পার হইতেছে, ঘোড়াগুলা সামনের দিকে আগাইতেছে, কিন্তু একটা ঘোড়ার পাও পর্যন্ত ভিজে না। জোরে বলেন আল্লাহু আকবার। এটা কার উপরে কি করলে হবে? জোরে বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'না। মুমিন কম হইতে পারে, কিন্তু মুমিন ভয় পাবে না, কারণ জোরে বলেন মুমিনের বন্ধু একজন, তিনি কে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে আগাইতেছে। হঠাৎ করে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানির একটা কলসি, চামড়া একটা কলসি, আল্লাহু আকবার, সমুদ্রের মধ্যখানে পড়িয়ে গেছে। পিছন দিক দিয়া ডাক দিয়া বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এলান করিয়া দিলেন, আমার একটা কলসি, আল্লাহু আকবার, পানির পাত্র, এইটা এখানে পড়িয়ে গেছে, এটা আমার দরকার। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, না না, পিছন দিকে তাকায়ও না, কারণ এখন নুসরাতে মাওলা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য চলতেছে। এখন যদি পিছন দিকে তাকাও হয়, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাহায্যটা কারিয়ে নিয়ে যাবে। দরকার নাই, দরকার নাই। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, না না, এই পাত্রটা আমার দরকার, এই পাত্র আমার দরকার। কয়, কেন তোমার দরকার? কয়, এই পাত্রের সঙ্গে মুখ লাগাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করেছে। আমর ইবনুল আস এবার ডাক দিয়া কয়, তাহলে টেনশনের কোনো কারণ নাই, পুরা কায়নাত আল্লাহ পাক নবীর জন্য বানাইছে, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, চিন্তা কইও না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রের দিকে তাকায় বলে, সমুদ্র, কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন, কালিমুল্লাহ জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, কালিমুল্লাহ জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্র ফেক করে আল্লাহ রাস্তা বানায় দিয়েছে। আমরা হাবিবুল্লাহর উম্মত, হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার ঠোঁটে লাগানো একটা পাত্র পানির তলে পড়িয়ে গেছে। তাড়াতাড়ি কইরা তোরা যারা যারা মাছ আছো নিচ থেকে উঠাইয়া দিয়া দে। এবার সমস্ত সাহাবায়ে কেরাম তাকায় দেখে, রে আল্লাহু আকবার, মাছেরা ঠোঁটের ভিতরে পাত্রটা লাগাইয়া সাহাবায়ে কেরামের হাতের ভিতরে পৌঁছায়া দিয়েছে। জোরে বলে, আমার নবীর দাম কম না বেশি? চিৎকার করে বলেন, কম না বেশি? পুরা পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আর রাসূল আগমন করেছে, প্রত্যেকটা নবী আর রাসূলকে নবী এক পাল্লায় রাখা হয়। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পাল্লায় রাখা হয়। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের, ইজ্জতের দাম, ওজন কম হবে না বেশি হবে? আমার রাসূলের দাম আছে, সম্মান আছে। কই থেকে কোথায় হারিয়ে গেছে? নবীর সম্মান, দাম আছে, ইজ্জত আছে, সম্মান আছে, দাম আছে, কিন্তু আমরা জানি না সম্মান কারে কয়। আমাদের ইয়াকিন কম, আমাদের ঈমান কম। আমরা বললাম আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ইকরার বিল লিসান বলছি, তাসদীক বিল জিনান বলছি, আমাল বিল আরকান করছি। তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান, অন্তর দিয়া বিশ্বাস করা, কিন্তু অন্তর দিয়া তেমন বিশ্বাস হয় না। কয় হুজুরে কি কয়? এক ফোঁটা, এক বোতল পানির ভিতরে বলে সূরা ফাতিহা বইলা ফু দিলে মানুষ সুস্থ হয়ে যায়, এই কিন্তু আমাদের ভিতরে আসে না। আসলে তো বলুন তো দেখি, আল্লাহ পাক চাইলে সূরা ফাতিহা বইলা কারো চেহারার ভিতরে ফু দিলে আল্লাহ সুস্থ করতে পারে কি পারে না? এক বাদশা
একদল সাহাবায়ে কেরাম এক এলাকা দিয়ে যাচ্ছে। এমন সময় তাকায় দেখে এক বাদশাহ, তার বিশাল এক রাজ্য। সাহাবায়ে কেরাম মুসাফির মানুষ, তার কাছে একটু যে আশ্রয় চাইছে, কিন্তু বাদশাহ আশ্রয় দেয়। কিছুক্ষণ পরে একজন মন্ত্রী এসে বলে, বাদশাহ এদেরকে আপনারা চিনেন? কয় না। তারা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় মুহাম্মদ? কয় হ্যাঁ। কয় তাহলে সবাইকে আমার এখানে দাওয়াত দাও। দাওয়াত দেওয়ার পরে খাবার টাবার খাওয়ায়া ডাক দিয়ে বলতেছে, আমার এক সন্তান আছে, আমার সন্তানটা অনেক অসুস্থ। আমরা জানি আপনার নবীর উপর একটা কালামে পাক নাজিল হয়েছে, তার নাম আল কোরআন। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা